ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন বিআরটি এর সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যানবাহনের গতিবিধির উপর নতুন বিধিমালা প্রণয়ন করছেন এবং এটা নিয়ে ইতিমধ্যেই অনেকের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে এবং হওয়াটা খুবই স্বাভাবিক। যে কোনো এক্সপ্রেসওয়েতে ব্যক্তিগত গাড়ি, বাস, মিনি বাসের গতি থাকবে প্রতি ঘন্টায় 80 কিলোমিটার, মোটরসাইকেলে থাকবে সেটা 60 কিলোমিটার। একই সাথে পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় অন্যান্য যানবাহনের গতি থাকবে 40 কিলোমিটার এবং মোটরসাইকেলে থাকবে 30 কিলোমিটার। কিন্তু ঠিক যেই জায়গাটিতে কিছু প্রশ্ন আপনার আমার মনের মধ্যে ঝুনঝুন করে বাজতেছে, একটা রাস্তায় যখন বাস, মিনি বাস বা অন্যান্য পরিবহন পার আওয়ারে 40 কিলোমিটার চলবে, সেখানে একটা মোটরসাইকেল 30 কিলোমিটার চলাটা কতটুকু যৌক্তিক? একই রাস্তা একই পথে যদি দুই ধরনের গতিতে যানবাহন চলে, এখানে বরং অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে অনেক বেশি। এর একটাই কারণ, বাইক এবং অন্যান্য যানবাহনের জন্য আলাদা করে লেন নাই। ঢাকার অটোরিকশাগুলাই চলে 30 থেকে 40 কিলোমিটার স্পিডে। বাইক এমন একটা বাহন যেটা সময়টাকে কাস্টমাইজ করতে পারে, সময়কে নিয়ন্ত্রণ করতে পারে এবং সামান্য একটু জায়গা দিয়ে অনায়াসে কম সময়ের মধ্যে চলে যেতে পারে। দ্যাটস ওয়াই মানুষ বাইক ব্যবহার করে। তবে সড়ক পরিবহন কর্তৃপক্ষের এই নীতিমালা কার্যকর করা যেতে পারে যদি ট্রাফিক বা ভেহিকলস অনুযায়ী আলাদা লেন থাকে, অর্থাৎ মোটরসাইকেল, রিক্সাগুলো তার নিজস্ব লাইনে চলবে, অন্যান্য যানবাহনগুলো আলাদা লাইনে চলবে। সরি, জি জি, মোটোকপ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, গ্লাভস দেখে না, থ্যাংক ইউ ভেরি মাচ। কি নাম ভাইয়ার? খুব ভালো লাগলো, আপনি দেখে কষ্ট করে আবার বাইক থামাইলেন, খুব ভালো লাগলো ভাই। এই রোদের মধ্যে রাস্তায় ড্রাইভ করতেছে, তারপরে ব্রেক দিচ্ছেন, এটা ভালো লাগার মতো। তো যাই হোক, শুভকামনা। ভাই কি করেন আপনি? ভেরি গুড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট। কোথা থেকে বের হয়েছে? ড্যাফোডিল থেকে। এখন কিছু করছেন? এখন বের হয়েছে, এখন মাস্টার্স। ভেরি গুড, যাক খুব ভালো লাগলো ভাই। শুভকামনা আপনার জন্য, আর আমার জন্য দোয়া রাখবেন ভাই। হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, ফোন আসছিল তাই দাঁড়াইলাম। কি গ্লাভস! ভালোবাসা মানুষগুলো এই গ্লাভস দেখে চিনে ফেলে। এর থেকে আনন্দের আর এর থেকে প্রাপ্তির আর কি হতে পারে, যেখানে আমার ভিডিওতে আমার ফেস আমি খুব একটা দেখাই না, সেখানে একজন রাইডার দূর থেকে আমার হ্যান্ড গ্লাভস দেখে আমাকে আইডেন্টিফাই করেন। এটা আসলে আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় ভালোবাসা আমার জন্য। এনিওয়েজ, যেটা নিয়ে কথা বলতেছিলাম, আমাদের বাংলাদেশে এক এক অঞ্চলে, এক এক এলাকায় এক এক ধরনের রুলস দেখা যায়, এক এক ধরনের নিয়ম কানুন দেখা যায়। আমরা জানি যে পদ্মা সেতু পার হইতে হইলে আপনার হেলমেট লাগবে, ইটস এ ভেরি গুড। বাট একই সাথে মেয়রহানি ফ্লাইওভার থেকে শুরু করে যতগুলো ফ্লাইওভার আছে, টোল আছে, ইনফ্যাক্ট শুধু ফ্লাইওভার বা টোল প্লাজাতেই না, এভরিওয়্যার, প্রত্যেকটা জায়গায় যদি এই হেলমেটটাকে এসেনশিয়াল করা যায়, অর্থাৎ হেলমেট ছাড়া কোনো অবস্থাতেই রাইড করা যাবে না, এমন একটা আইনের বাস্তবায়ন করা যায়, তাহলে এটা অনেক বেশি ভালো হয়। যারা নীতি নির্ধারক, যারা নীতিমালা তৈরি করেন, তাদেরকে স্বাগতম এবং এই নীতিমালাকেও স্বাগতম। যদি আপনারা নিয়মিত রাস্তায় এগুলো মনিটরিং করেন, হুট করে একটা গতিবিধির উপর নীতিমালা আমরা প্রণয়ন করে ফেললাম, আলটিমেটলি আমাদের রাস্তার কোনো শৃঙ্খলা নাই, লোকজন রং সাইড দিয়ে চলাচল করছে, বাসগুলো রং সাইড দিয়ে আসতেছে, রাস্তার পাশে অবৈধ ফুটপাতের কারণে সেটার প্রভাব পড়ছে রাস্তার উপর, রাস্তা সংকুচিত হচ্ছে, রাস্তা অনাকাঙ্ক্ষিত জ্যামের সৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে ইনভলভ। যখন আমি রাস্তা দিয়ে চলাচল করব, তখন পিছন থেকে 40 কিলোমিটার ব্যাগে আসা গাড়িটা আমাকে ধাক্কা দিবে, তখন করণীয়টা কি? নীতিমালা যাই হোক, সিদ্ধান্ত যাই হোক, সেটা সময় উপযোগী হওয়া দরকার এবং সামঞ্জস্যতা থাকা দরকার। এই যে মেট্রো বাসগুলোর একটা রেশারেশি, এটা তো খুবই কমন একটা চিত্র। তো রাস্তার নিরাপত্তার ক্ষেত্রে সড়ক পরিবহনের এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা দরকার। ক্ষুদ্র একজন রাইডার হিসেবে আমার মনে হয় সবকিছুর আগে আমাদের রাস্তার শৃঙ্খলা ফেরানো উচিত। ওভারঅল এইটুকু বলতে চাই, আমরা প্রতিদিন রাস্তায় যারা চলাচল করি, সেটা বাইকার বলেন, রিক্সা পুলার বলেন, কিংবা অন্যান্য গাড়ির ড্রাইভার ভাই যারা আছেন, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ট্রাফিক ল ফলো করি, ট্রাফিক নিয়ম মেনে চলি, স্পিড আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করি, তাহলে আমার মনে হয় না এত নিয়ম নীতি তৈরি করার দরকার আছে, কিংবা কর্তৃপক্ষকে এই বিষয়গুলো নিয়ে এতটা মাথা ঘামাতে হবে। এত কনফ্লিক্টেরও কিছু নাই। রাস্তায় প্রতিদিন যারা চলাচল করছি, আমরা নিজ থেকে কিছু বিষয় দেখে শুনে চলবো, কিছু নিয়ম আমরা নিজ থেকেই মেনে চলবো। যদি আমরা সেটা করতে পারি, আমার মনে হয় না এরপরে আর কোনো নিয়ম নীতির দরকার আছে। আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।